অনুরাগের ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ওই গুন্ডাগুলো আদিত্যর কাছে ধোলাই খেয়ে ওখান থেকে পালিয়ে যায় ঠিকই, তবে থেমে থাকে না। গুন্ডাগুলো মনে মনে ভাবে যে এই লোকটিকে খবর নেই এবং একে গ্রাম থেকে এমনভাবে নাজেহাল করে তাড়ানোর ব্যবস্থা কর যাতে আর জীবনে এই গ্রামে আসার সাহস না পায়। তবে এই লোকটি যে পুলিশ অফিসার তা কিন্তু বুঝতে পারে না ওরা। আদিত্যর বেশ কপালটা কেটে যায় এবং রক্ত বের হতে থাকে। আদিত্য বুঝতে পারে তাকে একটা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, তাই আদিত্য ওই গ্রামের চারদিকে একটা স্বাস্থ্য কেন্দ্র খুঁজতে থাকে। গ্রামটা তার বড়ই অচেনা লাগে, কিন্তু গ্রামটা সুন্দর লাগে। অন্যদিকে দেখা যায় যে স্বাস্থ্য কেন্দ্রে থাকে সুদীপা। স্বাস্থ্যকেন্দ্রে যারা আসে অসুস্থ মানুষজন তাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করে সুদীপা এবং বন্ধুর মতো তাদের পাশে থাকে। হঠাৎ আদিত্য যেতে যেতে ওই স্বাস্থ্যকেন্দ্র দেখতে পায় এবং আদিত্য ট্রিটমেন্ট নেওয়ার জন্য, রক্ত বের হচ্ছে জায়গাটা অ্যাটলিস্ট ব্যান্ডেজ করার জন্য ওই স্বাস্থ্যকেন্দ্রে ঢোকে এবং ঢুকেই সুদীপাকে দেখতে পায়। চমকে যায় আদিত্য, ভাবতে থাকে এই মেয়েটিকে তো চেনা চেনা লাগছে। এই মেয়েটিকে কি ওই গুন্ডাগুলো অ্যাটাক করেছিল? ঠিক তখনই সুদীপাকে তার বাবা ফোন করে এবং ফোন করে বলে, মারে তুই ঠিক আছিস তো? তুই কোথায় চলে গেলি? আর বাড়ি কখন আসবি? রাস্তাঘাটের অবস্থা একেবারেই ভালো না, আর ওই গুন্ডা ছেলেগুলো বড্ড বদমাইশি করছে, আর পুলিশের বড়বাবু এসেছে গ্রামে। আমি একটু ব্যস্ত আছি, ওনার আসার অপেক্ষা করছি। তুই কিন্তু সময় মতো বাড়ি চলে যাস, সাবধানে যাস কিন্তু। সুদীপা ফোনে বলতে থাকে, বাবা তুমি চিন্তা করো না, ওই গুন্ডাগুলো তো একটু আগে আমার পিছু নিয়েছিল, আমাকে বেশ বিরক্ত করছিল, কোনো মতে আমি বেঁচে গেছি। তবে এবার কিন্তু আমি ওদেরকে ছাড়বো না, ওদেরকে কিন্তু ধোলাই করেই ছাড়বো। তুমি আর আমাকে আটকাতে পারবে না বাবা, সে তোমার বড়বাবু আসুক আর যেই আসুক, আমি ওই গুন্ডাগুলোকে ছাড়বো না। শুনেই আদিত্য বুঝতে পারে যে একটু আগে এই মেয়েটিকেই তার মানে ওই গুন্ডাগুলো বিরক্ত করছিল। আদিত্যর কপাল থেকে যে রক্ত পড়ছে তা বুঝতে পারে সুদীপা। হঠাৎ আদিত্যকে দেখে এগিয়ে এসে বলে, একই আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে বসুন, আপনার কপাল দিয়ে তো রক্ত পড়ছে। এই বলে সুদীপা কপালে ব্যান্ডেজ করে দেয়, একটু ওষুধও মাখিয়ে দেয়, একটু ওষুধও লাগিয়ে দেয়, রক্তটা বন্ধ হয়ে যায়। আদিত্য অদ্ভুতভাবে সুদীপাকে দেখতে থাকে। সুদীপা আদিত্যকে বলে, আপনি এখন ঠিক আছেন আর এই ওষুধগুলো খাবেন নিয়ম করে। আমি এখন যাচ্ছি, পরে কোনো দরকার হলে এখানেই চলে আসবেন। এই সুদীপা সবসময় অসুস্থ মানুষের পাশে থাকবে, সুদীপাকে সবসময় এখানেই পাওয়া যায়, এখানেই চলে আসবেন। এই বলে সুদীপা বের হতে যায় হসপিটাল থেকে বাড়ি যাওয়ার জন্য। তখনই আদিত্য বুঝতে পারে ওই গুন্ডাগুলো তো এখনো পিছু নিতে পারে এবং এই মেয়েটির ক্ষতি করতে পারে। তাই আদিত্য এগিয়ে গিয়ে সুদীপাকে বলে, দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি একা একা কোথাও যেতে পারবেন না। সুদীপা অবাক হয়ে আদিত্যকে বলে, কি আমি একা একা কোথাও যেতে পারবো না? তার মানে কি বলছেন কি আপনি? আমাকে কি আপনার কথা শুনতে হবে নাকি? আদিত্য তখন সুদীপাকে বলে, হ্যাঁ আমার কথা আপনাকে শুনতে হবে, কারণ আমি এখানকার থানায় নতুন জয়েন করেছি আর আমি এখন আপনাকে বাড়িতে পৌঁছে দেবো, চুপচাপ আমার বাইকে উঠুন। মনে মনে ভাবে সুদীপা, তার মানে বাবা এই পুলিশের বড়বাবুর কথাই বলছিল, তাই তো বেশি কথা বলা যাবে না, তাহলে আমাকেই জেলে ভরে দিতে পারে। আদিত্যর কথাই চুপচাপ আদিত্যর বাইকের পেছনে উঠে পড়ে সুদীপা এবং আদিত্য সুদীপাকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন বাইকে করে আদিত্য সুদীপাকে বাড়িতে পৌঁছে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।